নিরাপদে চলাচল। বার্ষিক পরীক্ষা শেষ। ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকায় এলো। ওদের ছোট মামা জামিল তার বাসায় উঠল। তারপর বায়না ধরল চিড়িয়াখানা, শিশু পার্ক সবকিছু দেখাতে হবে। মামাতো বোন টিয়ার বয়স 5 বছর। সে বলল আমিও যাব। জামিল বললেন শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতো পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কি হবে, ওদের মতো আরও অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামারবাড়ি থেকে বের হয়ে ফার্মগেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল গাড়ি কেন থামলো মামা। জামিল বললেন ডান দিকে তাকাও, ওই যে লালবাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লালবাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন। বললেন ওটাকে বলে ফুটওভার ব্রিজ। লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে দেখো। ইজাজ বলল ওরা তো রাস্তা দিয়েই যেতে পারে। জামিল বললেন সেটা ঠিক নয়। শহরের রাস্তায় দেখো কত গাড়ি চলছে, এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক। ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। রাস্তার বাম দিকে একটি থামে বড়সড় একটা বোর্ড দেখালেন। বললেন এটা পড়ো। ছবি সরবে পড়ল। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদ থাকুন। হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে দেখালো। সবাই সেদিক তাকালো। আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল। সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। লোকটিকে বাঁচাতে জোরে শব্দ করে থামলো একটা গাড়ি। একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন। তা দেখে ছবি ভয়ে মুখে হাত চেপে ধরল। বলল কখনো আমি এভাবে রাস্তা পার হব না। এ সময় আমাদের দিকের সবুজ বাতি জ্বলে উঠল। জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন। সেটা চলল শাহবাগের দিকে। বললেন নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামলো। আবার ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠেছে। রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল। সামনে রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন ইজাজ দেখেছ, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। গতবার তোমরা চিড়িয়াখানায় জেব্রা দেখেছিলে, ওদের শরীরে কেমন সাদা কালো ডোরাকাটা আঁকা, মনে আছে? সেরকম দাগটা না বলে এ জায়গাগুলোকে জেব্রা ক্রসিং বলে। ইজাজ অবাক হয়ে বলল বাহ, খুব মজার তো। শিশু পার্কে অনেক কিছু দেখলো সবাই। ইজাজ, ছবি, টিয়াকে জামিল ট্রেনে, ঘোড়ায়, নাগরদোলায় চড়ালেন। বেলুন, বাঁশি কিনে গাড়িতে ফিরে চলল ওরা। রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগোলো গাড়ি। রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড। বোর্ডটি সবুজ রঙের, তাতে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাঁ দিকের রাস্তায় এগোলো, মগবাজারের দিকে যাবে। একটু এগোতেই রাস্তার বাঁ পাশে একটা বোর্ড দেখতে পেল। তাতে 3 কোণা একটা লাল রঙের আঁকা বাক্স। বাক্সের ভেতরে দুটি ছেলে মেয়ে হাঁটছে, কাঁধে স্কুলের ব্যাগ। ছবিটির নিচে লেখা সামনে স্কুল। ছবি সেটা দেখতে পেয়েই জোরে বলল এটা কিন্তু চিনি, ফরিদপুরে আমাদের স্কুলের সামনে এরকম দেখেছি। এখানে রিক্সা গাড়ি সাবধানে চলে, আর ট্রাফিক পুলিশ আমাদের রাস্তা পার হতে সাহায্য করেন। মগবাজার পেরোতেই একটানা ঘণ্টাধ্বনি শোনা গেল। কান পেতে ইজাজ সেটা শুনল। তারপর জানতে চাইল এটা কিসের শব্দ মামা। জামিল বললেন সামনেই লেভেল ক্রসিং। ছবি বলল সেটা আবার কি মামা? জামিল বললেন রেলপথ আর সড়ক যেখানে মেশে তাকে বলে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় গেট বন্ধ করে দেওয়া হয়। তখন দুই পাশের রাস্তায় যানবাহন থেমে থাকে। ঘন্টা বাজছে, শুনছো তো? রেলগাড়ি আসবে বলে একটু আগে থেকে তা বাজানো হয়। দুপাশের গাড়ি সতর্ক হয়। ওই দেখো, রাস্তার দুই পাশে লম্বা দুটি লোহার পাইপ, তাতে লাল সাদা রং করা। এগুলো নেমে আসছে, রাস্তা বন্ধ করে দেবে। রেলগাড়ি চলে গেলে ও দুটো ওপরে তোলা হবে। বলতে বলতেই ঝকঝক করে রেলগাড়ি ওদের সামনে দিয়ে চলে গেল। ছবি ও ইজাজ খুব আগ্রহ নিয়ে দেখল। রেল লাইন পার হয়ে বেশ তাড়াতাড়ি তেজগাঁও ফ্লাইওভার চলে এলো গাড়ি। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় খুব আনন্দ পেল ছবি, টিয়া, ইজাজ। তারপর তাড়াতাড়ি খামার বাড়িতে জামিলের বাসায় চলে এলো। মামিমা ও মা সকলের জন্য নাস্তা সাজিয়ে বসেছিলেন। মা বাড়ি থেকে নারকেলের সন্দেশ এনেছেন। মামিমা রান্না করেছেন পায়েস ও চটপটি। মজা করে খাওয়া হলো।
খেতে খেতে হাসাহাসি হলো। একসময় ইজাজ বলল, ঢাকায় অনেক ভিড়, আমাদের ছোট শহরই ভালো, যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। শব্দের অর্থ জেনে নেই, বাক্যগুলো পড়ি। বার্ষিক, বছর বিষয়ক, প্রতি বছরের শেষে হওয়া। আগামী মাসে বার্ষিক পরীক্ষা হবে। চৌরাস্তা, 4টি রাস্তা মিলেছে যেখানে। চৌরাস্তার ধারে আছে বড় একটা বটগাছ। ব্রিজ, সেতু বা পুল, গায়ের রেলপথে খালের ওপর একটি রেল ব্রিজ থাকে। বোর্ড, ফলক বা রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক। নিরাপদে পথ চলতে বোর্ডের নিয়ম মানা দরকার। সরব, শব্দ করে বা আওয়াজ করে। কবিতাটি সরবে পাঠ করি। নির্দিষ্ট, নির্ধারিত, প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে। নাগরদোলা, এক রকমের দোলনা। বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছিলাম। সতর্ক, সাবধান, সতর্ক হয়ে পথ চলো। শব্দগুলো জেনে নেই। শিশু পার্ক, শিশুদের আনন্দ করার জায়গা। শুক্রবারে চাচার সঙ্গে শিশু পার্কে যাব। ট্রাফিক লাইট, নিয়মমাফিক যানবাহন চলাচলের জন্য বাতি। ট্রাফিক লাইট দেখে চলাচল করা নিরাপদ। ফুটওভার ব্রিজ, রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতু। শহরের রাস্তায় রাস্তায় অনেক ফুটওভার ব্রিজ আছে। জেব্রা ক্রসিং, সাদা কালো দাগ কাটা রাস্তার পারাপারের জায়গা। সাদা কালো দাগ কাটা রাস্তা পারাপারের জায়গা। জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। লেভেল ক্রসিং, রেলপথ ও সড়ক মেশার জায়গা। রেলপথে অনেক লেভেল ক্রসিং আছে। ফ্লাইওভার, উড়াল সেতু, রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচলের সেতু। বড় বড় শহরে অনেক ফ্লাইওভার দেখা যায়। যুক্তবর্ণগুলো চিনে নিন। বার্ষিক, শয় রেফ, রেফ যোগ মূর্ধন্য স, বর্ষ, হর্ষ। পার্ক, কয় রেফ, রেফ যোগ ক। অর্ক, তর্ক। ফার্ম গেট, ময় রেফ, রেফ যোগ ম। কর্ম, ধর্ম। ব্রিজ, বয় রফালা, ব যোগ রফলা। ব্রত, তীব্র। দয় ধ, দ যোগ ধ, বদ্ধ, শুদ্ধ। নির্দিষ্ট, শয় ট, মূর্ধন্য স যোগ ট। নষ্ট, কষ্ট। দয় রেফ, রেফ যোগ দ, ফর্দ, জর্দা। ঘণ্টাধ্বনি, নয় ট, মূর্ধন্য যোগ ট। কণ্টক, বন্টন। ধয় ব, ধ যোগ ব, ধ্বজা, ধ্বংস। আগ্রহ, গয় রফলা, গ যোগ রফলা। অগ্র, গ্রহণ। ঠিক উত্তরটি বাছাই করে লিখি। জামিলের বাসা কোথায়? এখানে উত্তর হবে খামার বাড়ি। ট্রাফিক লাইটে সবুজ রং দেখা গেলে গাড়ি, এখানে উত্তর হবে চলতে শুরু করবে। পায়ে হেঁটে সবচেয়ে নিরাপদে কিভাবে রাস্তা পার হওয়া যায়? এখানে উত্তর হবে ফুটওভার ব্রিজ দিয়ে। আরও কিছু সংকেত চিনে নেই। প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। ছুটির দিনেও ঢাকার রাস্তায় ভিড় থাকে কেন? ছুটির দিনে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক দোকানপাট বন্ধ থাকে, তাই এদিন রাস্তাঘাট ফাঁকা হওয়ার কথা। অথচ ছুটির দিনে হাতে কাজ না থাকায় অনেকে শিশুদের নিয়ে পার্কে বা চিড়িয়াখানায় বেড়াতে যায়। অনেকে আত্মীয় স্বজনের বাসায় যায়। কেউ বা যেসব দোকান খোলা থাকে অথবা ফুটপাতে কেনাকাটা করতে যায়। এসব কারণে ছুটির দিনেও ঢাকার রাস্তায় ভিড় হয়। ট্রাফিক পুলিশ কিভাবে বৃদ্ধকে সাহায্য করলেন? আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল। সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। লোকটিকে বাঁচাতে জোরে শব্দ করে থামলো একটা গাড়ি। ঠিক তখনই একজন ট্রাফিক পুলিশ এসে লোকটিকে হাত ধরে রাস্তার কিনারে নিয়ে এলেন। এভাবে বৃদ্ধ লোকটি বিপদ থেকে রক্ষা পেলেন। রাস্তায় সাদা কালো দাগ টানা জায়গাকে জেব্রা ক্রসিং বলে কেন? চিড়িয়াখানায় গেলে ঘোড়ার মতো এক প্রকার প্রাণী দেখা যায়। এগুলোর গায়ে সাদা কালো লম্বা দাগ দেখা যায়, এদেরকে জেব্রা বলা হয়। রাস্তা পারাপারের জন্য যে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয় সেগুলোকে দেখতে এই জেব্রার গায়ের মতোই লাগে, তাই এই স্থানকে জেব্রা ক্রসিং বলা হয়। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া নিরাপদ। লেভেল ক্রসিং কি? দীর্ঘ পথ পাড়ি দিতে রেলগাড়িকে অনেক সময় ব্যস্ততম সড়ক অতিক্রম করতে হয়। রেলপথ আর সড়ক যেখানে মেশে তাকে লেভেল ক্রসিং বলে। লেভেল ক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় গেট বন্ধ করে দেওয়া হয়, তখন দুই পাশের রাস্তায় যানবাহন থেমে থাকে। ইজাজ ছোট শহরকে ভালো মনে করছে কেন? ইজাজ আর ছবি মায়ের সাথে ঢাকায় মামার বাসায় এসেছে। তার মামাতো বোন টিয়াকে নিয়ে মামার সাথে চিড়িয়াখানা ও শিশু পার্ক দেখতে গেল। শুক্রবারে ছুটির দিন হওয়া সত্ত্বেও রাস্তায় খুব ভিড়। রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে অনেকক্ষণ রাস্তা আটকে থাকতে হয়।
এসব দেখে তার মন খারাপ হয়ে যায়। তাই এক সময় সে বলে ফেলল, ঢাকায় অনেক ভিড়, আমাদের ছোট শহরই ভালো, যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। ছোট শহর বলতে সে ফরিদপুর শহরকে বুঝিয়েছে। ডান দিকের শব্দের সঙ্গে বাম দিকের শব্দের মিল করে খাতায় লিখি। লাল বাতি, যানবাহন থামা, নাগরদোলা, শিশু পার্ক, লেভেল ক্রসিং, রেলগাড়ি চলা, জেব্রা ক্রসিং, পথচারী পারাপার, ঢাকা শহর, অনেক ভিড়, ট্রাফিক নিয়ম, নিরাপদে চলাচল। ছবি দুটি মনোযোগ দিয়ে দেখি, কি লেখা আছে বুঝে পড়ে সবাইকে শোনাই।